আকাবির শব্দটি একটি ব্যাপক শব্দ। আমাদের সময়ের যে সমস্ত বিজ্ঞ প্রাজ্ঞ আলেম যারা রয়েছেন, হক্কানি পীর মাশায়েখ যারা রয়েছেন, যারা পবিত্র কোরআন এবং প্রিয় নবীজির হাদিস সমূহের বিশুদ্ধ জ্ঞান রাখেন, তাদের থেকে নিয়ে শুরু করে একদম সাহাবায়ে কেরাম পর্যন্ত যারা রয়েছেন, সকলেই আমাদের আকাবির। এমনকি সাহাবায়ে কেরাম তারাও এই আকাবিরের অন্তর্ভুক্ত, তিনারাও আমাদের আকাবির। তাদেরকে অনুসরণ করে আমরা আমাদের ইসলামের মধ্যস্থ মাসআলা মাসাইলগুলোর উপরে আমল করে থাকি। আকাবিরদের সান্নিধ্যে যাওয়া ছাড়া, আকাবিরদের দ্বারস্থ হওয়া ছাড়া দিন শিখা সম্ভব নয়, বিশুদ্ধ দিনের উপরে আমল করাও সম্ভব নয়। এজন্যই তো প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ ইবনে হিব্বানের 559 নম্বর হাদিসে ইরশাদ করেন। উক্ত হাদিসের বর্ণনাকারী হলেন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال رسول الله صلى الله عليه وسلم البركة مع أكابركم। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বরকত তোমাদের আকাবিরদের সাথেই রয়েছে। অর্থাৎ তোমরা যতক্ষণ পর্যন্ত আকাবিরদের অনুসরণ করবে, তাদের বিশুদ্ধ কোরআন ও হাদিসের দেওয়া ব্যাখ্যাগুলোর উপরে আমল করবে, ততদিন পর্যন্ত তোমরা তাদের বরকত অর্জন করে জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে, জান্নাত পর্যন্ত যেতে পারবে। অন্য হাদিসে প্রিয় নবীজির প্রিয় সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ইরশাদ করেন, আস-সিলসিলাতুস সহিহা 2 নম্বর খণ্ডের 310 নম্বর পৃষ্ঠায় হযরতে ইবনে মাসউদ বলেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরিহিম। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত মানুষ তাদের আকাবিরদের থেকে ইলম অর্জন করবে, ততক্ষণ পর্যন্ত তারা কল্যাণের মধ্যে থাকবে। আমাদের আকাবির শুধু একজন দুইজন, হাজারো আকাবির রয়েছেন। আমাদের আকাবির তো শাইখুল ইসলাম আল্লামা শফি রহমতুল্লাহ আলাই, আমাদের আকাবির মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই থেকে নিয়ে শুরু করে হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই, মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, হাত্তাকে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, আমাদের এমন একজন আকাবির যার কথা না বললেই না। সমস্ত আকাবিরদের নিয়ে আলোচনা করার সময় নেই, সময় লম্বা হয়ে যাবে। আমি সংক্ষেপে বলছি, মাত্র একজন আকাবিরের কথা বলছি, যার ইলম এত বেশি, যার লেখা কিতাব এত বেশি যে তার একটু ডিটেলস আপনাদেরকে দিলেই বুঝতে পারবেন যে আমরা যে সমস্ত আকাবিরদেরকে অনুসরণ করি তারা কেমন ইলমের অধিকারী। এক একজন আকাবির মুস্তাহিদে মুতলাক হওয়ার যোগ্য ছিলেন, কিন্তু তারপরেও তিনারা তাদের উপরস্থ আকাবিরদের অনুসরণ করে তিনারা নিজেদেরকে জান্নাতের অধিক বানিয়েছেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই, উনাকে লকব দেওয়া হয়েছিল চলতা ফেরতা কুতুবখানা। অর্থাৎ তিনি যখন চলতেন, হাঁটতে চলতে উনাকে যখন যে মাসআলা জিজ্ঞাসা করা হতো, উনি বিশুদ্ধ মাসআলা অকপটে বলে দিতেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইলম সম্পর্কে জানতে চান আমাদের আকাবির? হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তাকরির থেকে লিখিত ফয়জুল বারি শরহুল বুখারী খোলেন, পড়েন। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইলম সম্পর্কে আপনাদের আইডিয়া হয়ে যাবে তিনি কত বড় আল্লামা ছিলেন। কাশফুস সিদ আন সালাতুল বিত্র, ওই কিতাব খোলেন। আত-তাসরিহ বিমা তাওয়াতারা ফি নুজুলিল মাসিহ খোলেন কিতাবটা, খোলেন। নাইলুল ফারকাদাইন কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব খোলেন। বাসতুল ইয়াদাইন কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব। মাজমুআতু রাসাইলিল কাশ্মীরি। উক্ত কিতাবগুলো যখন আপনি পড়বেন, তখন আমাদের মাত্র একজন আকাবির আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ইলমের ভান্ডার কত বেশি, আল্লাহ পাক ওনাকে কোরআন ও হাদিসের কত ব্যাপক ইলম দান করেছেন, আপনি ওনার কিতাবগুলো খুললেই দেখতে পাবেন। এভাবে হাজারো হাজারো আকাবির আমাদের রয়েছেন, যাদের কিতাবগুলোর ফেহরিস্ত এবং ডিটেলস টানতে গেলে অনেক লম্বা ফেহরিস্ত হয়ে যাবে, লম্বা ডিটেলস হয়ে যাবে। শুধুমাত্র তাদের লিখিত কিতাবগুলো যদি আপনারা পড়েন, তাহলে বুঝে যাবেন যে আমরা যে সমস্ত আকাবির ওলামায়ে দেওবন্দ যাদেরকে আমরা অনুসরণ করি, তাদের ইলম কত ব্যাপক ছিল, কত বেশি ছিল। তো আমাদের দেশের একটি মহল যারা আকাবিরদেরকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছে এবং আকাবিরদের কথা অনুসরণ করা যাবে না, আকাবিররা যা বলেন, পীর মাশায়েখরা যা বলেন, তাদের কথার অনুসরণ করা যাবে না, কোরআন হাদিস অনুযায়ী চলতে হবে, তারা এই জাতীয় প্রপাগান্ডা ছড়িয়ে সাধারণ মুসলমানদেরকে দ্বীনের পথ থেকে সরিয়ে দেওয়ার পায়তারা তারা চালাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে এ জাতীয় লোকদের থেকে হেফাজত করেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আকাবিরদের অনুসরণ করে, তাদের এলেমগুলোকে, তাদের রেখে যাওয়া ইলমের আমানতগুলোকে অনুসরণ করে আল্লাহ পাকের জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।